আমার উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার সাথে এক ব্যক্তি মুসাফা করে বলে, হুজুর দেহ দেখি গরম। হুজুর জবাব দিলেন, যতদিন গরম আছে ততদিনই তো আছি, ঠান্ডা হয়ে গেলেই তো শেষ। আগুন আছে তাই দেহ গরম। এই চারটি বস্তু আমরা যদি এদের দিকে তাকাই, মনে হয় যেন এক একটি বস্তু এক এক মহাশক্তির অধিকারী। যেমন মাটি, বিশাল একটি চাকা। এই পৃথিবী মাটির সৃষ্টি, প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী মাটির চাকা। শক্তি কেমন? আমাদের আব্বাজান সাইয়্যিদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এক কোটি কোটি আশরাফুল মাখলুকাতকে মাটি হজম করে মাটি বানাই ফেলেছে। আমরা যদি বলি যে মাটি তোমার সাথে যুদ্ধ ঘোষণা, আজ থেকে আমি আর মাটি হব না, যুদ্ধ করে টিকবো মাটির সাথে? টিকবো না, মাটি মাটি বানাই ফেলবে। কেমন শক্তি! এই শক্তি দেখে আবার একটি সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। এরা বড় কিছু দেখলে পূজা পাঠ আরম্ভ করে দেয়। তাই মাটির মূর্তি বানাইয়ে মূর্তির পূজা, সেজদা, রুকু, কুন্নিস, তওয়াফ, মূর্তিকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া ইত্যাদি। বড় শক্তিধর, এটার পূজা করতে হবে। ভিতরে খড়, উপরে মাটি, মূর্তি, সামনে দুধ কলা দিয়ে রেখেছে। শেষমেশ দুধগুলো মূর্তির মাথায় ঢেলে দিয়ে চলে যায়। ভিতরে খের, উপরে শুকনো মাটি, মাটি চুষে নিয়ে গেছে দুধ। হ্যাঁ, ভগবান দুধ পান করে ফেলেছে। যদি ভগবান পান করত তো কলা কেন খেলো না? শুধু দুধ পান করলো, কলা না খাওয়ার কারণ কি? ভগবানের যদি ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, কলাও খেয়ে নিত। কে বুঝাবে? এই মাটির পূজা পাঠ শুরু করে দিল মাটিকে শক্তি দেখে। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেন যে না, মহান আল্লাহ, মাটি নয়। অতএব উপাস্য তিনি, ইবাদত করতে হবে তার। আসো তার ঘর মসজিদে, সেজদা তাকে দাও, ইবাদত তার করো। মহান তিনি, আল্লাহু আকবার, মাটি মহান নয়। মাটির যে শক্তি তোমরা দেখতে পাচ্ছ, এই শক্তি নিজস্ব নয়, ঋণ করা, আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহ অনুমতি দিলে মাটি হজম করতে পারে, না দিলে মাটির বাপের ক্ষমতা নেই যে কিছু হজম করবে। যদি মাটির ক্ষমতা নিজস্ব হতো, 1958 সনের কথা, ইরাকের 2 জন শহীদ জঙ্গে জামালে শাহাদত বরণ করেছে। আলিয়ে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের প্রসিদ্ধতম 2টি যুদ্ধের একটি জঙ্গে জামাল। তারা স্বপ্ন দেখাচ্ছেন যে আমাদের লাশগুলো তুলে অন্য জায়গায় পুনরায় দফন করো। ব্যাপার কি? এই শক্তি এই স্বপ্ন একাধিক লোক দেখতেছে। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হলো। বললেন, কবরের চতুর্দিকে খুদে দেখা হোক, কি সমস্যা? চতুর্দিক খনন করে দেখা গেল ফোরাত নদী থেকে ক্যানাল মাটির নিচ দিয়ে কবরের পাশ হয়ে যাচ্ছে, চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। এই তো সমস্যা। সিদ্ধান্ত হলো স্থানান্তর করা হবে। হজের মৌসুম ছিল, হাজিরা দরখাস্ত দিল ইরাকের, একটু অপেক্ষা করা হোক, আমরা আসি, এই বরকতময় কাজে আমরাও শরীক থাকব। অপেক্ষা করা হলো। কবরগুলো খনন করে দেখা গেল কান্নাহু দুফিনাল ইয়াউম, যেন আজকে দাফন করা হয়েছে। প্রায় 1400 বছর আগের দাফন করা লাশ। কাফনের কাপড়ও কিছু হয়নি। লাশ খাটে রাখা হইল। সবাই চায় যে খাটটা আমি একটু ধরি, বরকত নেই। এই খাট সবাই ধরবে কিভাবে? লক্ষ মানুষের সমান। তো খাটের সাথে লম্বা করে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, বাঁশের সাথে বাঁশ, বাঁশের সাথে বাঁশ। তো সবাই বাঁশ একটু ধরেছে। তো
এই যে 1400 বছর পর্যন্ত তারা মাটির নিচে আরাম করতেছেন, মাটি তাদেরকে কেন হজম করলো না? বোঝা গেছে মাটির এই ক্ষমতা, এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যেখানে আল্লাহ পাক অনুমতি দেন হজম করতে সেখানে করবে, যেখানে অনুমতি দেন না সেখানে মাটি হজম করবে না। মাটির বাপের ক্ষমতা নেই যে হজম করবে। তাই মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানাই দিলেন, ক্ষমতা মাটির নয়, ক্ষমতা আমার আল্লাহর। মহান মাটি নয়, মহান তিনি, ইবাদত তার করা লাগবে। প্রথমবার আল্লাহু আকবার। 2 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। মুখে পানি, নাকে পানি, চোখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। পানি একটি বিশাল চাকা। এই 20 কোটি বর্গ মাইল আয়তন, পৃথিবীর 77 ভাগ হইল পানি, মাত্র 23 ভাগ হইল মাটি। এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি! প্রশান্ত মহাসাগর আরো চৌড়া। বাষ্পে পানি, মেঘমালায় পানি, পাহাড়ের চূড়ায় বরফ আকারে পানি। এক এক পাহাড়ের চূড়ায় কি পরিমাণ বরফ, কি পরিমাণ পানি, মাপজোপ দেওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। এক হিমালয় পর্বত 29,028 ফিট, 35 ফিট, 41 ফিট উঁচা, প্রায় পুরাটাই বরফ, পানি আর পানি। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন, আয় হিমালা আয় ফসিলে কিশোরে হিন্দোস্তান, आए हिमाला आए फसीले केशवारे हिंदोस्तान, चूमता है तेरी पेशानी को झुककर आसमान। ओ हिमालय, তুমি জানো হিন্দুস্তানের একটা বিশাল বর্ডার আর বাধা শত্রুর আগমনে। আকাশ যেন ঝুঁকে তোমার কপালে চুম্বন করে। बर्फ ने बांधी है दस्तारे फजीलतेर सर, বরফ যেন ফজিলতের পাগড়ি তোমার মাথায় বেঁধে রেখেছে। কোটি কোটি টন পানি বরফের মধ্যে। এই সাগরে, উপসাগরে, নদী, নালায়, খালে, বিলে, বাষ্পে, মেঘে, বরফে কত পানি। এবং শক্তি কি পরিমাণ! মাটি থেকে অনেক বেশি। পানি যখন মাটিকে ধাক্কা মারে, মাটি ভেঙে চুরমার হয়ে যায়। মাটি যদি বলে পানি তোমার সাথে এবার যুদ্ধ ঘোষণা, মোকাবেলা হবে, আমি আর ভাঙবো না, পারবে টিকতে? এক হাতিয়া আগে বছরে 3 কিলোমিটার ভাঙত। পদ্মা, মেঘনা, যমুনা এখনো ভাঙে। পানির সাথে মাটি কুলাইতে পারে না, মাটি পরাজিত হয়, পানি জয়যুক্ত হয়। পানির শক্তি মাটি থেকে অনেক বেশি। এই শক্তি দেখে আবার ওই সম্প্রদায় ধোকা খেয়ে বসেছে, পানির পূজা পাঠ আরম্ভ করে দিয়েছে। গঙ্গা দেবীর পূজা, নাঙ্গলবন্দের স্নান ইত্যাদি ইত্যাদি। তাদের ধারণা আমাদের পানির ব্যবস্থা করে গঙ্গা দেবী। আমি দেখেছি একবার এক হিন্দু মহিলা পুকুরে ঘাটে হাঁটু পানিতে নেমে কলস চেপে ধরেছে পানি ঢুকার জন্য। কলসিতে পানি ঢুকতেছে, ও প্রস্রাবও করতেছে মহিলা। ভাবলাম ওদের ব্রেন ঠিক নেই, তার প্রস্রাব তো কলসের ভিতরেও যায়, এটা কি কাজ? যাই হোক, একদিন একজন মাস্টার্স ডিগ্রিধারী হিন্দু ভাই কোনো কাজে আমার কাছে এসেছেন, আমি কথাটি আলোচনা করলাম। উনি আমার ধারণা পাল্টিয়ে দিলেন, বললেন, না হুজুর, ব্রেনের সমস্যা নেই, এটা আমাদের ধর্মীয় ব্যাপার স্যাপার। ধর্মীয় ব্যাপার? কি ব্যাপার এখানে ধর্মীয়? আমাদেরকে চিরদিন গঙ্গা দেবী পানি দিয়ে যাচ্ছেন, আমরা কি মোটো তাকে দিব না? এই জন্য আমরা একটু পানি দিয়ে আসি। তো বললাম, মাশাআল্লাহ, যুক্তি তো ভালোই দিলেন। গঙ্গা দেবী দিচ্ছে আপনাকে স্বচ্ছ পানি, আপনি তার মুখে করতেছেন পেশাব, এটা নেই গঙ্গা দেবীর বিনিময় হইল। তো যার কারণে তারা গঙ্গা দেবীর পূজা পাঠ ইত্যাদি ইত্যাদি। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেন, না, মহান পানি নয়, মহান আমার আল্লাহ। পানির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। আল্লাহ যখন অনুমতি দিবেন তার শক্তি ব্যবহার করতে পারবে, না দিলে বাপের ক্ষমতা নেই যে কিছু করতে পারে। যদি পারত, একদিন হযরত রাবেয়া বসরিয়া রাহিমাহুল্লাহ
হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার বাড়ি গেলেন কোনো মাসালা জিজ্ঞেস করবেন বা কোনো প্রয়োজনে। বাড়ি গিয়ে জানতে পাইলেন তিনি বাড়ি নেই। না থাকলে কোথায় থাকেন রাবিয়ার জানা আছে, দজলা নদীতে। রাবিয়া নদীর পাড়ে গিয়ে দেখেন হযরত হাসান রাহিমাহুল্লাহ পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজের নিয়ত বাঁধছেন, নামাজ পড়তেছেন, ডুবেন না। রাবিয়া অবস্থা দেখে বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ শুরু করছেন। নামাজ শেষ করে বললেন, হযরত পানির উপরে ভেসে থাকা এটা কোনো বুজুর্গি নয়। যদি এটা বুজুর্গি হতো তো শুকনা পাতা পানির উপরে ভাসে, এই পাতারা বড় বুজুর্গ। আবার বাতাসে উঠতে পারা এটাও বুজুর্গি নয়। যদি বাতাসে উঠতে পারা বুজুর্গি হতো, মশামাছি বাতাসে ওড়ে, হেরা বড় বুজুর্গ হইত। মানে আমারটাও বুজুর্গির আলামত নয়, আপনারটাও বুজুর্গির আলামত নয়। আসলে কারামত বুজুর্গির আলামত নয়। বুজুর্গির সবচেয়ে বড় আলামত হলো সুন্নতের পাবন্দি। শেখ আহমদ সারহিন্দি হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ 30 বছর এক লোক তার সংসদে গাট্টি বেঁধেছে, সে আর থাকবে না, চলে যাবে। হযরত জিজ্ঞেস করলেন, কেন চলে যাচ্ছ? যে আপনার বুজুর্গি শুনে এসেছি আপনার খানকায়, 30 বছর রইলাম, এ পর্যন্ত অলৌকিক কোনো ঘটনা দেখলাম না, কোনো কারামত পরিলক্ষিত হলো না, তাই চলে যাচ্ছে। তা হযরত জবাব দিলেন, এই 30 বছরের সুন্নত পরিপন্থী কোনো আমল আমার থেকে দেখেছ? জি না, দেখিনি। তো এর থেকে বড় কারামত আর কি হতে পারে? এই এক কথায় লোকের অন্তরে পরিবর্তন ঘটে যায়। দোয়া করতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি। মানুষ অনুভূতিতে আসে না কেন? আগে কাঁচা ঘরে থাকা হয়তো নরম ঘর, কলব থাকতো নরম। এখন পাকা ঘরে থাকা হয়, শক্ত ঘরে থাকা হয়, কলব শক্ত হয়ে গেছে, তো অনুভূতিতে আসে না। তো পানি নরম, নরমের কাছে গেলে আমার কলব নরম হবে। নরম কলবে সহজে আল্লাহ পাক দন্না দেন, কারণ আমার আল্লাহ নরম, তার নবীও নরম। তাই কোন বুজুর্গ বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মোমিয়ানে দো কারিমি। ও আল্লাহ, তুমি এক মেহেরবান নরম খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নরম রাসূল। দুই নরমের মধ্যখানে আমি গুনাহগার, আশাবাদী যে ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, তো হামনে কে ইয়াবাদ হ্যাঁ ফেরা খের হ্যাঁ তোমারে, हमने कहे याबद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नेककार हई और बदकार हई आमार सम्बन्ध अनेक ऊर्ध्वेर। তোমার দিকে যদি তাকাই তো আমার সম্বন্ধ তোমার সাথে, আমি তোমার বান্দা, তুমি আমার সৃষ্টিকর্তা। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই তো আমি তার উম্মত, তিনি আমার নবী। আমার সম্বন্ধ বড় ঊর্ধ্বের, তাই আশাবাদী ইনশাআল্লাহ ফেলে দিতে পারবে। তো পানি নরম, নরমের কাছে গেলে কলব নরম হয়, নরম কলবে সহজে আল্লাহ পাক দন্না দেন। তাই পানির কাছে থাকার পরামর্শ দেয়া হয়। দ্বিতীয় কারণ, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কখনো দেখবে পানি কল 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 শব্দে চলে, তখন বুঝবে পানি জিক্রে জলিততা, জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। আর যখন দেখবে পানি রব নিস্তব্ধ, বুঝবে সে জিক্রে খফিতে এখন মশগুল আছে, আস্তে আস্তে জিকির করতেছে। আর আমরা দেখি মাঝে মধ্যে পানির তর্জন বর্জন করে, সাগরে পাড়া যান, লোহিত সাগরে পাড়া যান, কক্সবাজার যান, কি তর্জন বর্জন। তার মানে জিকির করতে করতে এক পর্যায়ে তার ওয়াজদ এসে যায়, আনকন্ট্রোল হয়ে পড়ে, লাফালাফি শুরু করে দেয়। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। তাই বুজুর্গানে দিন পানির কাছে থাকার পরামর্শ দেন, ওই জিকিরের বরকতে তোমার কলবেও জিকির জারি হবে। তো বলার উদ্দেশ্য ছিল,
হযরত হাসান বসরি যে পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, উনি ডুবতেছেন না। পানির তো বৈশিষ্ট্য, বারে কিছু তার মধ্যে গেলে সে ডুবাইয়ে দেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে কেন ডুবাইল না? আমার আল্লাহর আদেশ নেই, তাই ডুবাইল। তো বোঝা গেছে ক্ষমতা পানির নিজস্ব নয়, ক্ষমতা আমার আল্লাহর দেয়া। আমাদের কুমিল্লার গৌরব কুতবে বক্তা হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির প্রথম পীর, তার খাদেম দেখতেছেন দ্রুত তাহাজ্জুদের সময় জানামাজ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। এ সময় কই যান? খাদেম দূরত্ব বজায় রেখে দেখতেছে হযরত সোজা পুকুরের ঘাটে দিয়ে এসে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জানামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়তেছেন, পুকুরের মধ্যখানে ডুবতেছেন না। তো বোঝা গেছে পানির ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। তাই মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে এই ঘোষণা দিয়ে দেয়, ও জগৎবাসী, মহান পানি নয়, মহান পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব পানি উপাস্য নয়, উপাস্য পানির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তার ঘরে আসো, তাকে সিজদা দাও, ইবাদত তার করো। 3 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নাক দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি। ফুসফুসে বাতাস, রক্তের গোশতের রেশার ভিতরে বাতাস। আমাদের চতুর্দিকে বাতাসের বেষ্টন। মাটির চাকা বলেন, পানির চাকা বলেন, এর থেকে কোটি কোটি গুণ বড় হলো বাতাসের চাকা। শক্তি কি পরিমাণ! পানি পর্যন্ত বাতাসের সামনে হার মানতে বাধ্য। এই যে বাতাস ধাক্কা দিয়ে কোটি কোটি টন মেঘমালার আকারে পানিগুলো নিয়ে যাচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু। পানি যদি বলে বাতাস তোমার সাথে যুদ্ধ ঘোষণা, আমি যাব না উত্তর দিকে, আমি তো দক্ষিণ দিকে যাব, পারবে? ডক্টর ইকবাল মরহুম বলেন, কোন এলাকা खींच कर दक्षिण से बादे साज़गार, कौन इलाका खींच कर दक्षिण से बादे साज़गार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफ़ताब। এই যে বাতাস কাঁধে করে কোটি কোটি টন পানি নিয়ে যাচ্ছে, পানির থেকে বাতাসের শক্তি কত বেশি! মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ধোঁকা খেইও না, বাতাসের শক্তিও নিজস্ব নয়, শক্তি আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হতো, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন, নাম শাহদৌলা। উনি আর ওনার স্ত্রী এই নড়বড় একটি ঝুপড়ি, এর মধ্যে কোন রকম বসবাস করেন। প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেছে, তুফান। উনি একদম স্থির আল্লাহ বিল্লাহ করতেছেন, আছে ঝুপড়ির ভিতরে। স্ত্রী বলতেছে, আরে মাথা গোজার তো এই ঝুপড়িটাই তো আছে, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, নড়বড় করতেছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা ঠুকা দেন না। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যে দিক থেকে তুফান ঠেলতেছে সেদিক থেকে বাঁশ লাগাই উনিও ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। স্ত্রী অবস্থা দেখে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কই? কই কি? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে, কত কি করবো? উল্টা দিক থেকে না বাঁশ লাগাইয়া ঠেলবেন। জবাব দিলেন, ও আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে। আল্লাহ, তুফানও ঠেলে, উনিও ঠেলেন, আশেপাশে সবকিছু মেসমার হয়ে গেল, শাহদৌলারের নড়বড়ে ঝুঁকিটা তো পড়েনি। তো বোঝা গেছে শক্তি পানির নিজস্ব। বেশি দূরের কথা নয়, লাকসামের ফুকপাশের ঘটনা। আমার আপন খালু হযরত মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছেন নতুন নতুন। তখন এলাকায় রূপবানের গান হইতো। রূপবানের গান কি এটা বুঝতাম না, কে জানে, শুনছি রূপবানের গান হইতো। ওনার গ্রামে রূপবানের গান হবে। মাত্র দেওবন্দ থেকে আলেম হয়ে এসেছেন, এখন রূপবানের গান হবে, এটাকে সহ্য করা যায়? উনি মসজিদে জুমার মধ্যে বয়ান করলেন, এটা না জায়েজ কাজ, যুবতীরা নাচবে গাইবে, কেমন কথা? এদের প্যান্ডেল ভেঙে দিতে হবে। বিশাল প্যান্ডেল বানাইছে রূপবানের গানের দিন।
কিছু লোকজন দাঁড়ায় গেল, জি হুজুর আমরা আসি, মাগরিবের পরে তো গান শুরু হবে, নাচ শুরু হবে, আপনি আসবেন, আমরা ভেঙে দিব। খালু খুব খুশি, যাক লোক পাওয়া গেছে, এটা ভেঙে দিব, গান হইতে পারবে। উনি ঘরে আসার একটু পরে আরেক লোক আসছে, হুজুর যারা প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য দাঁড়াইয়েছে আপনার সহযোগিতা করবে, এদেরকে চিনেন? কয় না, গানের ইন্তজাম এরাই করতেছে, এরাই করতেছে। এরা এখন পরামর্শ করছে মৌলবী আসক মাগরিবের পরে, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো এবং গাওয়াবো। মৌলবী কি মনে করছে? এরা তো মনে করে মৌলবী বড় দুর্বল। মৌলবীর সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আছে এটা তো সবাই টের পায় না। আল্লাহর এক ওলি বলছিলেন, বকা নাজর নমি দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদায়ে জর আমিরাম ওয়ালে দারাম খোদায়ে জর আমিরাম। পকেটে পয়সা নেই, ঘরে পয়সা নেই, মানুষ ভাবে আমি গরিব, আমি ফকির। পয়সার মালিক আমার ঘরে আছেন, আমি ফকির নই, আমি বাস্তবে আমির, আমি বাদশাহ। তো মনে করো মৌলবী দুর্বল, বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, মৌলবীকে বেইজ্জত করবো। লোকটা এসে সংবাদ দিয়ে গেল, হুজুর আমি ওখানে ছিলাম, তারা এই সিদ্ধান্ত নিয়েছে মাগরিবের পর আপনি ওখানে যাবেন না, বেইজ্জত করবে। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাকে বললেন, একটা মশারি দাও। খালা মশারি দিলেন, উনি আরেক ঘরে গিয়ে ঢুকলেন মশারি নিয়ে। বললেন, এরা যদি আমার খোঁজে আসে বলবে উনি আসর পরে ঘর থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন তো সত্য কথা, ওই ঘরে যে আছে এটা বলবে না। উনি ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। ভিতরে কি করেছেন আল্লাহ জানে, উনি জানেন। মাগরিবের পর উনি তো আর বের হন না। এরা বারবার ডাকতে আসে, খালু তো ঘরে নেই। খালা বলতেছে উনি আসরের পরে ঘর থেকে বেরিয়ে গেছে। ওনাকে না পেয়ে আর কি করবে, গান আরম্ভ করে দিয়েছে, মেয়ে নাচানো শুরু করে দিয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এমন ঘূর্ণিঝড় 10 মাইল দূর থেকে যখন বিদ্যুৎ চমকে মানুষের ঘরের টিন উপরে উঠতে দেখা গেছে। 10 মাইল দূর থেকে হালের বলদ নিয়ে আরেকজনের তালগাছের আগায় তুলছে। কবিতাও বের হয়েছিল তখন, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়, কবিতা। আমার বড় ভাই দেখতে গেছেন তুফানের সংবাদ শুনে যে ওইখানে তো আমার খালুর বাড়ি কি অবস্থা। ভাই নিজে আমাকে শুনাইছেন। ও কাছে গিয়ে দেখি সব কিছু মেসমার হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, মধ্যখানে একটা বাড়ি দেখা যায়। ও কাছে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। চতুর্দিক কিয়ামত, টিউবওয়েলকে পর্যন্ত মশরাইয়া ছিঁড়ে নিয়ে গেছে, কেমন তুফান। তো এই বাড়ির একটা কলা গাছ পর্যন্ত ভাঙলো না। তো যদি বাতাসের শক্তি নিজস্ব হইতো তাহলে এই বাড়ির কলা গাছ কেন ভাঙলো না? আমার আল্লাহ যেখানে শক্তি প্রয়োগ করতে বলেছেন সেখানে প্রয়োগ হবে, যেখানে নিষেধ করেছেন সেখানে শক্তি প্রয়োগ হবে না। এরপর থেকে খালু মশহুর আর প্রসিদ্ধ হয়ে গেলেন তুফাইন্না মৌলবী, তুফাইন্না মালানা বলতো ওনাকে। তো মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেন, এই শক্তি বাতাসের নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব মহান তিনি, ইবাদত তার করতে হবে। আসো তার ঘর মসজিদে, তাকে সিজদা দাও, ইবাদত তার করো। চতুর্থ নম্বরে আমাদের মধ্যে আছে আগুন। আগুনের শক্তি আরো বেশি। মাটিকে জ্বালাইয়ে পাথরের মতো শক্ত ইট বানাইয়া দেয়, আরো জ্বালাইলে মাটি পর্যন্ত পানি হয়ে যায়। এই যে ঝাপা হয় এটা উতরাইতে থাকে। পানিকে জ্বালাইয়ে শুকিয়ে দেয়। পাতিলে পানি দিয়ে নিচে আগুন দেন, অনেকক্ষণ পরে দেখবেন যে পানি নেই। আগুন জ্বালাইলে সেখানে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, অক্সিজেন আগুনের ভিতরে থাকে না। যেমন শক্তি, এই শক্তি দেখে আরেক সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। ইরানের অগ্নি পূজক আগুনের পূজা আরম্ভ করে দিয়েছে, 1000 বছর থেকে আগুনের পূজা করে। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, আগুন উপাস্য নয়, আগুন মহান নয়, কারণ তার শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব মহান তো তিনি, ইবাদত করতে হবে তার, আগুনের নয়। যদি তার নিজস্ব শক্তি হইত, আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
একাধ মিনিট নয়, একাধ ঘন্টা নয়, একাধ দিন নয়, দীর্ঘ 40 দিন যাবৎ নমরুদের আগুনের ভিতরে ঘুরলেন, একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। তো বোঝা গেছে তার শক্তি নিজস্ব না, হলো তো জ্বালাই দিচ্ছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশতের মধ্যে, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ সফর করতেছেন। ওনারা সাধারণত সফরে থাকতেন হেদায়েতের কাজে। দেখেন যে এক জায়গায় লোকেরা আগুন জ্বালাই আগুনের পূজা করে, কেউ রুকু করে, কেউ সেজদা, কেউ কুন্নিস, কেউ তওয়াফ। বুঝাইলেন ভাইয়েরা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ, ইবাদত তার করো, আগুনের নয়। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তুমি সেখান থেকে আমাদেরকে ফিরাতে চাও? তো বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তার মানে বহু বছর যাবত। কয় হ, তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটা আঙ্গুল ঢোকায় দেখো তো সদয় হয়েছে কিনা। যদি দেখো আরাম লাগে তো পূজা আরো করো, আর যদি এখন আরামের পরিবর্তে গরম লাগে জ্বালিয়ে দিচ্ছে, তো কি লাভ হইলো পূজা করে? এরা বলে তো তুমি যে বলতেছো আগুনের সৃষ্টিকর্তার পূজা ভাট তুমি করো, তো তুমি আঙ্গুল দাও দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচায় কিনা। উনি বললেন আঙ্গুল আমি দিব না ফুরাত দেখো নিয়ে ঢুকে পড়বো। আল্লাহু আকবার। এ কথা বলে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশম আগুন জ্বালাইল না। তাহলে বোঝা গেছে আগুনের শক্তি নিজস্ব। আগের যুগের নবীদেরকে আমার আল্লাহ যে সমস্ত মুআজিজা দান করেছেন, আমাদের নবীর উম্মতদেরকে কারামত হিসাবে এগুলো দান করেছেন। তো খাজা ওসমান হারুনি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা তার থেকে কারামত হিসাবে প্রকাশ পেয়েছে। মুসলিম শরীফ 2য় খণ্ডে একটি ঘটনা আছে, সূরা বুরুজের তাফসীরেও আছে। এক মুশরিক বাদশা শাহী ঠাট বাটে মূর্তি নির্মাণ করে, বিশাল আকারের মূর্তি। অদূরে একটি অগ্নিকুণ্ডলী ঘোষণা করে দেয় তার দেশে, আমার দেশে যত বাসিন্দা আছে অমক তারিখের ভিতরে ভিতরে সবাইকে আমার শাহী মূর্তিকে সেজদা দেয়া আবশ্যক, যে না দিবে তাকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। যারা নাস্তিক মুরতাদ কাফের মুশরিক এদের তো আর আনন্দ অসুবিধা কি, আসতেছে দমদম সেজদা দিতেছে। কিন্তু মুসলমানের পক্ষে কি সম্ভব? আজকে শেষ তারিখ, বাধ্যতামূলক আসতে হবে। সর্বপ্রথম একজন মহিলা দুধের শিশু তার কোলে এসেছে বাদশার দরবারে। বাদশা বলতেছে গোফতে আয়োজন পেশে বতে সেজদা কোন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। ও মহিলা, আমার এই শাহী মূর্তিকে সেজদা দাও, না হয় এখন আগুনে নিক্ষেপ করা হবে। মহিলা মানুষ সৃষ্টিগতভাবে থাকে ভীতু, দুর্বল, কিন্তু যদি ঈমানে বলে বলিয়ান হয়, মুসলমান কোনোদিন দুর্বল থাকে না, চাই মহিলা হোক আর পুরুষ হোক। শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন তো সর কাটা সকতে হ্যাঁ লেকিন সর ঝুঁকা সকতে নেহি। শির উচ্ছেদ হইতে পারে, ঝুঁকতে পারে না। করাচিতে এক ইংরেজ খেদাও আন্দোলনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ আমলের কথা, 9 লক্ষ লোকের সমাগম ছিল সমাবেশ। হিন্দু মুসলিম নেতা নেত্রীরা স্টেজে। ইংরেজদের পক্ষ থেকে অর্ডার, আজ এই সমাবেশে যেই সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। 2 জন মানুষ মরবে, মানে এই অনুষ্ঠান হতে দিবে না। নেতা নেত্রীরা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে, কার নাম বলে মারবে। শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। যার ফয়েজে আমাদের এই দেশ ফয়েজি ইয়াফতা, মুহাদ্দিস আজম হযরত আল্লামা দিলওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি তারই ইজাজত প্রাপ্ত পীর ছিলেন। উত্তর হাওলার জমিনে শুয়ে আছে। মুফতি হিফজুর রহমান সাহেবের আব্বা হযরত মাওলানা মুহিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি তারই ইজাজত প্রাপ্ত পীর ছিলেন। হযরত মাওলানা আব্দুর রব সাহেব ফেনুয়ার তারই ইজাজত প্রাপ্ত পীর ছিলেন। এখন যে একটু পরে ওয়াজ করবেন, সন্দীপের হুজুর আসছে, ওনার শ্বশুর
হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকার প্রসিদ্ধতম মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনারই ইজাজত প্রাপ্ত পীর ছিলেন। তিনি মাইক নিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন, লিয়ে ফেরতি হাই বল বল চোঁচা মে গোল, শহীদ নাজকি তুরবত কাহা হ্যায়, শহীদ নাজকি তুরবত কাহা হ্যায়। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানেরা মদকে থেকে কোটি গুণ বেশি ভালোবাসি। এটাকে আমরা ভয় করি? মদকে ভয় পাওয়ার মতো জাতি মুসলমান নয়। এরপর তিনি বিচক্ষণতার পরিচয় দিলেন যে আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। নিজের নাম ঘোষণা করলেন, বললে আমি একজন মরবো, আরেকজনের নাম বলে দুজনকে মারবো কেন? আজকে সভাপতিত্ব দায়িত্ব হোসেন আবার নিজে পালন করবে, নিজের নামে নিজে ঘোষণা দিলেন। আল্লাহু আকবার। এখন গুলি তো আসে না। ইংল্যান্ড থেকে ওয়ারলেস আসলে খবরদার, এখন গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে আমাদেরকে পালাইতে হবে। তো মুসলমান যদি ঈমান তার শিরা ধারণ করতে পারে, এর থেকে বড় বীর বাহাদুর দুনিয়া তার কেউ হইতে পারে না। আমি আমার যে ওস্তাদের কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানীর হুজুর রাহিমাহুল্লাহ, তিনি একটি ঘটনা শুনেছেন। একজন মুসলমান কলিকাতা থেকে রেলগাড়িতে উঠেছে, বোম্বে না কোথায় যাবে। পুরো বগিতে উনি একজন মুসলমান, বাকি সব হিন্দু। আর ওই সময় ছিল হিন্দুদের রোজার সময়। হিন্দুরা আশ্বিনে রাঁধে ভাত কার্তিকে খায়। কত লম্বা রোজা! রোজা আবার একটু ব্যতিক্রম ধর্মী। তাদের রোজাতে দুধ, কলা, শিরামুড়ি, ফ্যাট বোঝাই করে খান, রোজা ভাঙে না। বাদ খেলে ভাঙে, আর ধোঁয়া যদি নাকে দিয়ে ঢোকে তাহলে রোজা ভাঙে। তো এই মুসলমান একা বগিতে, আর পুরা বগিতে হলো হিন্দু। বেচারা ধূমপানের অভ্যাসী, ধরাইছে বিড়ি। এক হিন্দু এসে মুখ থেকে টেনে ফেলে দিল বাইরে। সে চুপচাপ, আর কিছু বলতেছে না। কিছুক্ষণ পরে মুসলমান দাঁড়াই বলতেছে, এক জরুরি এলান সমাত ফরমাইয়ে, একটি জরুরি ঘোষণা। হিন্দুরা সবাই চোখ আর না, ব্যাপার কি? কি বলবে সে? ঘোষণা দিল কি, अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतार देना। যদি এখানে আমার লাশ পড়ে যায়, মেহেরবানি পূর্বক অমুক স্টেশনে নামাই দিবেন। জীবনের মায়া সে ছেড়ে দিয়েছে। এরপরে চুপচাপ বসে আছে, কিছু বলেও না, করেও না। কিছুক্ষণ পর আবার এক জরুরি এলান সমাত ফরমাইয়ে, अगर यहाँ मेरी नाश गिर जाए बराहे करम फला स्टेशन उतार देना। এভাবে 3 বার। 3 বার পরে বিড়ি বের করছে। বের করে ধরাইয়া টান দিয়া এক হিন্দুর মুখে গিয়ে এভাবে পুরা বগি সবার মুখে দোঁয়া ছাড়ে আসছে। আয়সা বাফের বেড়া নিজের সিটে বসে বসে এখন বিড়ি খায়। একটা হিন্দুর সাহসে কুলাইল না, তার মুখ থেকে এখন বিড়ি বের করে ফেলে দিবে। কেন? সে জীবনের মায়া ছেড়ে দিয়েছে। তার থেকে বড় বাহাদুর এখন আর কেউ নেই। মুসলমান জীবনের মায়া করে না, সে মায়া করে ইমানের মায়া। তো মহিলা হলে কি হবে? সৃষ্টিগতভাবে ভীত হলে কি হবে? ইমানওয়ালা। বাদশাহ বলতেছে, তাড়াতাড়ি মূর্তিকে সেজদা দাও, না হয় অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। এই মহিলা জবাব দেয়, পেশে বুতহা সজদা করদান নায় হালাল, যাকে হুকমে আ খোদা এ জুল জালাল, যাকে হুকমে আ খোদা এ জুল জালাল। ও বাদশাহ, মূর্তির সামনে সেজদা করা বৈধ নয়, এটা আমার সৃষ্টিকর্তার বিধান। বাদশার সাথে তর্ক চলতেছে। এই অবস্থায় এক পাষণ্ড হৃদয় তার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা, সন্তানের দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি সেজদা দিয়ে দিবে। কিন্তু দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, ছেলের জবান খুলে যায়। সেখান থেকে এখন মাকে ডাকতেছে, তো আন্দরা মাদরকে মানে যা কোশাম, গরচে দরসুরত মিয়ানে আতশাম, আন্দরা আসরারে ইব্রাহিম বি কুদরাতিশ ইয়াফতে ওয়ারদো ইয়াসমি। ও মা, খবরদার খবরদার,
মূর্তির সামনে মাথা নত করে কপাল নাপাক করবে না, ঈমান হারা হবে না। মা আগুনে জাপ দিয়ে দেখো, যদিও দেখতে দেখা যায় এটা আগুন, বাস্তবে এটা আগুন নয়, এটা ফুলের বাগান। ও মা, সারা জীবন কানে শুনে এসেছ কমবক্ত নমরুদ আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। 40 দিন যাবৎ তার আগুনে তিনি কাটাইলেন। আগুন পরিণত হয়েছিল তার জন্য ফুল বাগান। মা, কানে সরার প্রয়োজন নেই, এবার নিজেই পরীক্ষা করে নাও, তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দাও, পরীক্ষা হয়ে যাবে আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। अंदरा मादर के मन जा कोशाम गरचे दर सूरत में आने आतशाम। देखते देखा जाए आগুন, বাস্তবে ফুল বাগান। সন্তানের ডাকে মা ঝাঁপ দেয়। এরপর যত মুসলমান আসতেছে, মা দুধের শিশু উভয়জনে ডাকে, আসো আগুনের ভিতরে, দেখো আগুন কিভাবে ফুল বাগানে পরিণত হয়। এভাবে মুসলমান আগুনে ঢুকতে ঢুকতে অগ্নিকুণ্ডলীর ধারণ ক্ষমতা শেষ, চতুর্দিক থেকে ভিড় করতেছে, আর জায়গা নেই। বাদশাহ তো হয়রান, ব্যাপার কি? ক্রোধে গুসায় আগুনকে শবন করে বলতেছে, ও আগুন, কোথায় তোর সেই শক্তি, কোথায় তোর ক্রিয়া? তোকে জ্বালাই দিলে সবকিছু বর্ষ বানায় দিতে, জ্বালিয়ে পুড়িয়ে। আজ অসংখ্য মুসলমান তোর ভিতরে একটা পশম পর্যন্ত জ্বালাস না, কোথায় তোর শক্তি? আল্লাহ পাকের কুদরত, আগুনের জবান খোলে, আগুন জবাব দেয়, গোফতে আতিশ মানহু মা নাম আতিশাম আন্দর আতুতা ববিনে তা বসাম আন্দর আতুতা ববিনে তা বসাম। ও বাদশা, আমি সে আগুন, যে আগুন জ্বালাই পুড়িয়ে বর্ষ মানা, সে আগুন। পরীক্ষা যদি করতে চাস তো তুই আয় আমার ভিতরে, দেখাইয়ে দেই জ্বালাইতে পারে কিনা। তো এত মুসলমানকে আগুন জ্বালাইল না, বোঝা গেছে আগুনের ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অনুমতি দিলে জ্বালায়, না দিলে ক্ষমতা নেই। তাই মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে ঘোষণা দিয়ে দেয়, আগুন মহান নয়, মহান আমার আল্লাহ। অতএব আগুনের পূজা চলবে না, আসো তার ঘর মসজিদে, সিজদা তাকে দাও, ইবাদত তার করো। প্রথম 4 বার আল্লাহু আকবার বলার রহস্য। ইবাদত তো তার করব ঠিক, কিন্তু কিভাবে করব? কিভাবে করলে আল্লাহ খুশি, কিভাবে করলে আল্লাহ নারাজ, আমি বুঝবো কিভাবে? তাই মুয়াজ্জিন পরে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইবাদত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কল্যাণ এর মধ্যে নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি ভর তাঁর ইবাদত করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমি তো ভাই দেশের মানুষ, মহব্বতে আসতে হয়। আর আল্লাহ হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বরকাত, আমাদের মুরব্বী, মুর্শিদাবাদ মাদ্রাসায় পড়ার সময় আমাদের কয়েক জমাত উপরে পড়তেন। এই হিসাবে তার কথা না রেখে পারি না। স্বাস্থ্যগতভাবে কুলায় না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা। আগে দেশে অনেক ঘন ঘন আসা হইতো, এখন তাও আর হয় না। ঢাকার বাইরে এখন যাওয়া তেমন হয় না, ভিতরে যতটুকু থাকা হয় এতটুকু। তারপরও দেশের খাতির, ওনার মহব্বত, আপনাদের ভালোবাসা, আসতে বাধ্য। একটু 2-4টা কথা বললাম। মূল ওয়াজ এবং দোয়া তো করবেন, হজরত আছেন এখানে ইনশাআল্লাহ, উনি দোয়া করবেন। বড় বুজুর্গ মানুষ, বড় বিজ্ঞ আলেম এবং বুজুর্গের সাথে সম্পর্কিত, ওনার ওয়াজ শুনে দোয়া করে তারপর আমরা বিদায় হই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা আনতা সুবহানাকা ইন্নী। একটি প্রশ্ন এসেছে, মাইয়েতে কবর রাখার সুন্নত তরিকা কি? আমরা যেভাবে কবর খনন করি, সাধারণত এটা সুন্নত তরিকায় খনন হয় না। পশ্চিম দিকে যে মাটির ভিতর দিকে একটু গর্ত করি, আরো ওই গর্তটা হবে নিচের দিকে একটা ড্রেনের মতো, যাতে লাশ রাখলে অটোমেটিক লাশ পুরাপুরি পশ্চিম দিকে ফিরে যায়। আমরা ডান পাঁজরে পশ্চিম দিকে ফিরে শুইলে যেভাবে শুই, লাশ যাতে এইভাবে শুয়ে যায়, ডান পাঁজরে পশ্চিম দিকে ফিরে শোয়াই দিতে হবে। এটা হলো কবরের সুন্নত তরিকা। আমরা চিৎ করে শোয়াই দেই, ঘাড়কে একটু বেঁকা করে দিই, মাথাকে পশ্চিম দিকে ফিরিয়ে দেই, এটা ঠিক নয়। চিৎ করে শোয়ানো নিয়ম নয়, পুরা কাত করে শোয়ানো হলো সুন্নত তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।